হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আবার গাছ ষষ্ঠীও বলে অনেকে। তো আমাদের বাড়িতেই তো পুজো হবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো আমার জেঠিমা সব জোগাড় করে নিয়েছে। সবাই তো আমাদেরকে বলছে তোদের লস, উদয়কে বিশেষ করে বলছে যে জামাই ষষ্ঠীটা মিস হয়ে গেল। এই যে প্যান্ডেল হয়ে গেছে, এখন শুধু এগুলো পরিষ্কার করতে হবে, কবে কি হবে জানি না। ফলগুলো বানাবো, কোথায় বসবো? আমাদের বিয়ের ঠিক এক সপ্তাহ আগে, মানে আগের বুধবারেই ছিল জামাই ষষ্ঠী। তো সবাই এটাই বলছিল যে আমাদের তো জামাই ষষ্ঠীটা মিস হয়ে গেল, মানে ওকে বিশেষ করে বলছিল। তো এই ভিডিওটা দিতে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ বুঝতেই পারছো খুব খিচিবিচির মধ্যে ছিলাম, যেটা স্বাভাবিক। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এই দিন হয়েছিল কি, যেহেতু বুধবার ছিল তো মায়ের হচ্ছে ডিউটি ছিল, মায়ের ডিউটি ছুটি ছিল না। তো খুব খারাপই লাগছিল যে মা ছিল না সকাল থেকেই, মানে মা পুজোটা করতে পারেনি, সব কিছু রেখেই গেছিলো, উপোসও করেছিল। তো মানে যেটা পুজোর মেন টাইম, সেই টাইমটায় আর কি মা ছিল না, ওটা একটু খারাপ লাগছিল। তো যাই হোক, তোমাদের দাদারও ছুটি নেই, ও আসতে পারেনি, তবে মা বলেছিল যে এসো একটু রান্না বান্না করবো, খেয়ে যেও। তো এখানে দেখো জেঠিমা হচ্ছে কি সব জোগাড় করে দিচ্ছে, আর আমি এখানে বসে পড়েছি ফল বানাতে। আমি খুব একটা এক্সপার্ট নই, তবে কি যে সব কাজই পারি, এটা হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছ অনেক আস্তে আস্তে কাজ করছি, আর জেঠিমার সাথে এখানে বকরও করছি। জেঠিমার একটু মন খারাপও ছিল ওই দিন, একটু কান্নাও করছিল যে পরে তুই কবে আসবি, মানে এরকম আসতে পারবি কিনা ষষ্ঠীতে, সব পুজোতে, এটাই বলছিল, আর মন খারাপ করছিল একটু, যেটা স্বাভাবিক সব মেয়ের আর মায়েদের হয়, যেটা এখন আরও আমি ভালো করে বুঝতে পারছি। ফল বানিয়ে দিলাম, জেঠি করেছে এটা। সব রেডি, এখন ঠাকুর মশাইয়ের অপেক্ষা। কি গো কষ্ট করে যে খাওয়াই দিদি, হ্যাঁ দেখছে না কি করে। ওটা শিবের মাথায় দেওয়া যাবে, ওটা আরেকটা হতো দেখো দিদি। হ্যাঁ হ্যাঁ, যমজ 1 2 3 4 5টা, ওটা থেকে আরেকটা বেরাতো। হ্যাঁ দুটো বোঝা যাচ্ছে, মোবাইলের ছবি তুললাম তো, পাঠাবি। হ্যাঁ ঠিক আছে, আপনি দেখান। আর এই দেখো জোগাড় যন্ত্র করতে করতেই ঠাকুরমশাই প্রায় চলে এসেছে 10:30 নাগাদ। আর অলরেডি হয়তো দেখতে পাচ্ছ সাইডে সব মানে বিয়ের প্যান্ডেল, মানে বাড়িতে যেগুলো হওয়ার ছিল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে পরে অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখাবো, যেগুলো তোমরা দেখতেই পাবে। এখন যেমন বললাম আমাদের বাড়িতেই পুজো হয় এই গাছ ষষ্ঠীটা। তো আগে যেতাম মা ঠাকুমার সাথে ষষ্ঠী তলায়, আমাদের এখান থেকে প্রায় অনেকটাই দূর। আর এই যে আমাদের বাড়ির আশেপাশে যে যারা আছে আর কি, যে দিদিরা, বৌদি, জেঠিমা, অনেকেই আসে আমাদের বাড়িতে পুজো করতে। দেখো এসেছে এই দিদিটা, তো এই দিদিটারও প্রায় 2 বছর হলো বিয়ে হয়েছে। আর পুচকুটা আমাদের একদম খুব আদুরে দিতুপ্রিয়া, ও এসেছে, দিতিপ্রিয়া, সরি নামটা ভুল বলে দিলাম আমি। তো এই দেখো পুচকু খুব কিউট, ও তো আমার বিয়েতে প্রচণ্ড পরিমাণ আনন্দ করেছে, তোমরা তো দেখতেই পাবে সব ভিডিওতে ওকে। ও এমনকি আমাকে ছেড়ে যাবেই না, সব সময় পুরো আঠার মতো চিপকেই ছিল আমার সাথে। আর আমিও না বাচ্চা খুবই ভালোবাসি। মাছ, দুধ, পুজোর মিষ্টি খেয়ে বিড়ালের নামে কালো বিড়ালের কাছে, কালো বিড়ালের নামে শাশুড়ির কাছে দৌড় দিচ্ছি। তো পুজো তো হয়ে গেল প্রায়, এখন সবাই চলে যাবে। আর এখানে আমার দায়িত্ব ছিল প্রসাদ গুলো সবাইকে দেওয়া, মানে ওগুলো জেঠিমা আগে থেকে আর কি বলে রাখে তুই প্রসাদ দিবি পুজো হলে। মানে ফল টল কাটাটা খুব কমই করি, কিন্তু প্রসাদ দেওয়ার ওই পার্টটা হচ্ছে আমার। তো এইগুলো সবাই চলে যাওয়ার পর ওইটা নিয়ে খুব মানে জেঠিমার মনটা খারাপ হয়ে যায়, মানে কান্নাও করছিল লিটারেলি। মানে যতই বলি যে আসবো, হ্যাঁ, কিন্তু সেই মানে আগের মতো ব্যাপারটা থাকবে না, হয়তো বাড়িতে কাজ থাকবে, অনেক
কিছু ব্যাপার থাকে, তো সেই আগের মতো জিনিসটা আর থাকে না। তো সেটাই বলছিল, আর আমি এখন ওটা বুঝতেও পারছি যে যখন মন চাইলে আসা যাওয়া যাবে না। আর মানে এখন জানি না কেন একটা কেমনই হয়ে যায়, হয়তো বিয়ের পর জিনিসটা মানে বোঝা যায়, এখন বুঝতে পারছি। আর এই যে পুচকু কিছুতেই তো টিপ পড়বে না, হলুদের টিপটা সুতোটা বাঁধবে না, এই দেখো কি জেদ করছে, কিছুতেই নেবে না। তো তারপরে দিদি যখন আমাকে দিল আর কি, তো আমার দেখা দেখি তখন নেবে, এই দেখো কি না করেই চলেছে। পুচকুটা কিন্তু খুব কিউট, দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাচ্চারা এমনিতেই কিউট হয়, তবে দেখো ওর কীর্তিগুলো, আর খুব মানে পটর পটর করে কথা বলে। দেখো কিছুতেই নেবে না, ওকে জোর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কান্না শুরু করে দিয়েছে। দেখো কি সুন্দর। থালাতে তুলে দেন না, ওর থালাতে তুলে দিলেও হবে। তো শেষমেশ অনেক পটিয়ে পাটিয়ে ওকেই দেখো হাতে সুতোটা বাঁধা হলো, মানে যেমনটা আমি বললাম যে আমি পড়েছি তুমি পড়ো। তো ফাইনালি তারপরেও হাতে সুতোটা বেঁধেছে। তো এই দেখো যেমনটা বললাম, মাকে আমি খুব মিস করছিলাম এই জায়গাটা, কারণ মাই হচ্ছে কি আগে সবার আগে সুতো বেঁধে দেয়। এই দিন ভাইও ঘুমাচ্ছে, আর দাদা তো ডিউটি চলে গেছিলো, যে জন্য জেঠিমা আমাকেই সবার প্রথমে আর কি ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছিলো, আর শার্টের যে জলটা আছে সেটা দিয়ে দিয়েছিল। তো এই দেখো পুচকু সব আমার হাতে সুতোটা দেখছে, তারপর টিপটা দেখছে, এইগুলোই করছিল। প্রসাদ নিয়ে বসেছি, এবার খাবো। এই দেখো খাওয়া দাওয়া সেরে আমি বসে পড়েছি আমার কাজে। তো মা চলে এসেছিলো, কটা হবে তখন 12টা 12:30 এরকম। তো মাই রান্না করছিলাম, বললাম তুমি রান্না করো, আমি আজকে এদিকে কাজ করি, কারণ আমাকে এগুলো নিয়ে বসতেই হবে। তো দেখো কয়েকটা মাটির হাঁড়ি রং করেছি, আর পুরোটা জাস্ট লাল রং করেছিলাম। এখনও অনেক কাজ বাকি, জানি না কবে কি করব, বাট এখন বুঝতে পারছি আমার কাজগুলো আরও আগে থেকে শুরু করতে হতো, কারণ যেহেতু নিজে থেকে মানে একা হাতে সব কিছু করেছি, তাও মনের মতো আমার হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমরা ফাইনাল তো দেখতেই পাবে কেমন কি করেছি, তবে আজকে কিন্তু পুরোটা কমপ্লিট হচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে তুলি ব্রাশ নিয়ে তো অনেক ঝামেলা হয়ে গেছিলো, ভাইকে যেহেতু আনতে দিয়েছিলাম, আসলে সেগুলো সবই ছিল, বাট খুঁজে পাচ্ছিলাম না এই টাইমে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বাই।